নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। উপস্থিত সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে। আজ তোমাদের বলবো ভক্ত প্রহ্লাদের গল্প। ভক্ত প্রহ্লাদের বাবা এবং কাকা ছিলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু দুজনের মধ্যে হিরণ্যাক্ষকে হরি বধ করেছিলেন। সেই রাগে হিরণ্যকশিপু হয়ে উঠলেন প্রবল হরিবিদ্বেষী। তিনি নিজে তো হরিনাম করতেনই না, এমনকি তার রাজ্যে হরিনাম করা তিনি নিষিদ্ধ করে দিয়েছিলেন। তার ভয়ে কেউ হরিনাম করতে পারত না। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ হয়ে উঠলেন প্রবল হরিভক্ত। সে সারা দিন বাবার ভয়ে লুকিয়ে লুকিয়ে হরির নাম করেন। একথা একদিন জানতে পেরে হিরণ্যকশিপু তার ছেলেকে একবার মত্ত হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছেন, তার থেকেও হরি বাঁচিয়ে দিচ্ছে। একবার পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিলেন, তাতেও হরি বাঁচিয়ে দিল। তখন সে তার বোন হোলিকাকে ডাকলেন। হোলিকার দহন শক্তি ছিল। হোলিকার বুকের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন প্রহ্লাদকে, যে হোলিকা তার ছেলেকে পুড়িয়ে মেরে দেবে। কেন? সে হরিভক্ত। কিন্তু হরি সেখান থেকেও প্রহ্লাদকে রক্ষা করলেন। উল্টে হোলিকাকে হরি বধ করলেন। তার নিজের আগুনে নিজেই হোলিকা পুড়ে মরে গেল। হরি বললেন, এত বড় সাহস, আমার ভক্তকে পুড়িয়ে মারবে? তুমিই পুড়ে মরবে। এই করে হরি তাকে পুড়িয়ে মারলেন। অবশেষে একদম রাগে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তখন প্রহ্লাদকে বললেন যে, তুমি যে এত হরি হরি করো, হরি কোথায় আছে? বললো, হরি এই পৃথিবীর সব জায়গায় আছে, মাটিতে, পাথরে, বালিতে, সব জায়গায়, পৃথিবীর প্রতিটা স্তরে স্তরে, কোনায় কোনায় হরি বর্তমান। তখন রেগে গিয়ে গদাটা হাতে নিয়ে বললেন, এই দেয়ালে হরি আছে? বলে, হ্যাঁ। দেয়ালে বাড়ি মারলেন। বলে, মেঝেতে হরি আছে? বলে, হ্যাঁ। মেঝেতে বাড়ি মারলেন। বলে, কই তোমার হরি? আসছে না তো। তখন তার নিজের বাড়ির থামটা দেখিয়ে বললেন, এখানে হরি আছে? বলে, হ্যাঁ, এখানেও হরি আছে। তখন ওটাতেও একটা বাড়ি মারলেন। কই তোমার হরি? আসছে না তো। তখন সেই থামটা ফেরে বেরিয়ে এলো নৃসিংহ অবতার, যিনি আধা সিংহ আধা মানব এইরম দেহ নিয়ে তিনি বেরিয়ে এলেন। কারণ হিরণ্যকশিপুর একটা আশীর্বাদ ছিল, তাকে কোনো পশু মারতে পারবে না, কোনো মানুষ মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, জলে মারতে পারবে না, এরম একটা আশীর্বাদ তার ছিল। তাই না পশু না মানুষ এমন অবতার রূপে নারায়ণ নৃসিংহ হয়ে এলেন এবং সকাল এবং রাত্রির মাঝখানে একদম গোধূলি লগ্নে সন্ধেবেলায় তাকে হত্যা করলেন। এবং স্থলেও মারলেন না, জলেও মারলেন না, নিজের উরুর ওপর নিয়ে হত্যা করলেন। এইভাবে হিরণ্যকশিপুকে বুক চিরে হত্যা করেছিলেন নৃসিংহ। এবং ভক্ত প্রহ্লাদ যে হরিভক্ত, তার জন্য হরি স্বয়ং এসেছিলেন, তার একটি গল্প এটি। কেমন লাগছে সবাই জানাবে। ভালো থাকবে। দেখা হবে আরও একটা নতুন গল্প নিয়ে।